গতকাল সন্ধ্যে থেকেই বৃষ্টি বেশ কিছু জেলাতে হলেও মাঝরাতের পর থেকে সব জেলাতেই আমরা বৃষ্টি পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের। এছাড়া বাংলাদেশেও প্রচুর জেলায় বৃষ্টি পেয়েছি, ত্রিপুরাতে খানিকটা বৃষ্টি দেখা গেছে এবং শিলচরও দেখা গেছে। আজ সারাদিন কীরকম থাকতে পারে, আগামী 2-3 দিন কীরকম চলবে, সমস্তটা নিয়ে আপডেট দেব। আজকে হচ্ছে 20 তারিখ মার্চের এবং 2024, আজ হচ্ছে বুধবার। তবে শুরুতেই আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, তারপর আমরা লাইভ ম্যাপে আসব এবং দেখাবো। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে, কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে বৃষ্টি। টানা 2-3 দিন বৃষ্টির ফলে তাপমাত্রারও পরিবর্তন হয়েছে এবং আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2-3 দিনে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 4 ডিগ্রি কম। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বাকি জেলাগুলিও ভিজতে পারে হালকা মাঝারি বৃষ্টিতে। শুক্রবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি এলাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, শনিবার থেকে রাজ্য জুড়ে আবার তাপমাত্রা বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আশপাশের অঞ্চল, ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ বলয়। তার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের ছুটে আসার কারণে রাজ্য জুড়ে আগামী 2-3 দিন বৃষ্টি হতে পারে। বন্ধুরা, এই গেল আবহাওয়া দপ্তরের খবর। এবার আমরা চলে যাব আমাদের লাইভ ম্যাপে এবং সেখানে গিয়ে আমরা দেখব যে পরিস্থিতি কি আজকের আগামী কয়েকদিনের সমস্তটা। এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের পুরো পশ্চিমবঙ্গের উপরে রয়েছে মেঘ এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বা মেঘ একটু বেশি দেখা যাচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গে নেই তা নয়, দক্ষিণবঙ্গে বাঁকুড়া, এছাড়া গোয়ালতোড়, খাতড়া, হুড়া এবং চাকুলিয়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, এই যে অঞ্চল, এখানে মেঘের প্রভাব এবং বৃষ্টির প্রভাবটা একটু বেশি। বাকি সমস্ত জায়গাতেই যে জেলাগুলি রয়েছে, যেরকম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাতেও মেঘ রয়েছে, তবে মেঘের পরিমাণটা কম, বৃষ্টিটা হালকা। এছাড়া দক্ষিণ 24 পরগনায় কিন্তু মেঘটা একটু কম রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, এই সমস্ত যে অঞ্চল, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এছাড়া রামপুরহাট, সিউড়ি, নলহাটি মানে বীরভূম, মেঘ মোটামুটি রয়েছে। এছাড়া মালদা এবং দক্ষিণ দিনাজপুরও মেঘ রয়েছে। তবে উত্তর দিনাজপুর থেকে শুরু করে এদিকে কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কিন্তু মেঘের পরিমাণটা বেশি এবং বৃষ্টিটা দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং এদিকে ডিমাপুর, সব জায়গাতে পুরো আসাম জুড়ে মেঘ রয়েছে। শিলচরেও কিন্তু মেঘ রয়েছে। চলে আসি এবার বাংলাদেশের মেঘের পরিস্থিতি। উত্তর বাংলাদেশে মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া সমস্ত জেলাগুলিতে মেঘ রয়েছে। তবে অপেক্ষাকৃত সেনবাগ এবং মনপুরা, সন্দ্বীপ, লালমোহন, মতিরহাট, এই জায়গাগুলো পরিষ্কার। কুমিল্লা পরিষ্কার। এছাড়া চিটাগাং, মহেশখালী, হাটহাজারী, এই যে জেলাগুলি রয়েছে উপকূল অঞ্চল, এখানেও কিন্তু এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ। দেখে নিলাম আমাদের উপগ্রহ চিত্র। ইনফ্রারেড কি বলছে? ইনফ্রারেড বলছে যে, যেরকম বললাম, আমাদের উত্তরবঙ্গ, এছাড়া দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে, ঝাড়গ্রামের দিকে
মেঘ ও বৃষ্টির পরিমাণটা বেশি, বাকি জায়গায় সব জায়গাতেই মেঘ রয়েছে এরকমই দেখতে পাচ্ছি, এবং উত্তর বাংলাদেশে মেঘের পরিমাণটা বেশি, আসামে মেঘ রয়েছে। ইনফ্রারেড সেরকমই দেখালো। এবার আমরা আসবো রেন অ্যান্ড থান্ডারে। সেখানে গিয়ে দেখব যে পরিস্থিতি কী। উত্তরবঙ্গে বৃষ্টি, উত্তর দিনাজপুরের উত্তরে মানে রায়গঞ্জের দিকে বৃষ্টি রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গ জুড়েও বৃষ্টি রয়েছে। পরবর্তী সময় আজকে সারাটা দিন কীরকম যাবে সেটা যদি দেখি, তাহলে দুপুরের পর থেকে সব জেলাতেই বৃষ্টি আছে, তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকটা এবং ঝাড়গ্রামের দিকটা একটু কম থাকবে অপেক্ষাকৃত। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, এদিকে হাবড়া, বনগাঁ এই জায়গাগুলিতে বৃষ্টিটা থাকবে। মোটামুটি বৃষ্টি থাকবে বীরভূমে, মুর্শিদাবাদে, এবং ত্রিপুরা সেরকম একটা বৃষ্টি নেই। শিলচরে বৃষ্টি আছে, আসামেও কিন্তু বৃষ্টি থাকছে ছড়িয়ে ছিটিয়ে। তবে বাংলাদেশের বৃষ্টির পরিমাণ ওই মধ্য বাংলাদেশে নগরপুরের দিকে একটু বেশি, বাকি উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যেরকম আমরা দেখলাম আর কি আপডেটে। এর পরবর্তী সময় আজকে বিকেল ও সন্ধ্যের পর কিন্তু আরও ভারী মেঘ প্রবেশ করবে বিহার ও উত্তরপ্রদেশের দিক থেকে এবং ঝাড়খণ্ডের দিক থেকে। তার ফলে কি হবে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিটা বাড়বে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে। আমরা দেখে নেব সেই সময়টা কীরকম নাগাদ হতে পারে। তো যেরকম দেখতে পাচ্ছি রাত্রির 8টা, 10টা, 11টার দিকে বীরভূম, নলহাটি, সিউড়ির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমানের দিকে, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, খাতড়া, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেই বৃষ্টিটা মোটামুটি রাতের দিকে থাকছে। উত্তরবঙ্গের বৃষ্টিটা অবশ্য হালকা মাঝারি। এছাড়া বাংলাদেশে বৃষ্টিটা কমে যাবে, হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে রাতের দিকে। মাঝরাতের দিকে যদি যাই আমরা, মাঝরাতের দিক থেকে একটু পরিষ্কার হবে, তবে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে বৃষ্টিটা আমরা দেখতে পারবো। এবার চলে আসি ভোর রাত এবং কালকে সারাদিন। ভোর রাতের দিকে একটু পরিষ্কার দেখলেও হালকা মাঝারি বৃষ্টি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিমবঙ্গ সংলগ্ন মেহেরপুর, পাবনা, রাজশাহীর দিকে দেখা যাবে, শৈলকুপা। এছাড়া ত্রিপুরাতে কিন্তু এবার হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো কালকের ভোরবেলা বা সকালের দিক থেকে। কালকে সারাদিন কিন্তু যেটা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি বৃষ্টি আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশ জুড়েও থাকছে, ত্রিপুরাতেও থাকছে, এবং আসামে শিলচরের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কালকের মোটামুটি সারাটা দিন ওই মেঘাচ্ছন্ন পরিবেশ। কলকাতাতেও দুপুর, বিকাল, সন্ধ্যের দিকে বৃষ্টি, দুপুর নয়, বিকাল বা সন্ধ্যের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ এবার আস্তে আস্তে করে কমছে, তারপর কিন্তু আবারও বাড়বে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। মানে খেপে খেপে এই বৃষ্টিটা আসতে থাকবে। 22 তারিখ অপেক্ষাকৃত একটু পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে 22-23 তারিখের দিকে, এবং বৃষ্টির পরিমাণটা বাড়বে 23 তারিখে। এছাড়া দক্ষিণবঙ্গ যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গ বৃষ্টিটা খানিকটা কমবে 22-23-এর পর থেকে। কিন্তু দক্ষিণবঙ্গ কমলেও আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখের দিকে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লখাই, উত্তর ত্রিপুরা, শিলচর, আসামের বেশ কিছু জায়গাতে বৃষ্টি থাকবে। তবে আজকে যেহেতু 20 তারিখ, তাই 24 তারিখের আমরা হয়তো দেখলাম, কিন্তু এতটাও সূক্ষ্মভাবে আমরা এই যে বৃষ্টিগুলো থাকবে সেগুলোর যে আপডেট সেটা আপাতত দিচ্ছি না, আপাতত দেখিয়ে রাখলাম। সেই আপডেট আমরা আগামী 2-3 দিনের মধ্যে যে আপডেট দেবো, রেগুলার সকালেই তো দিই, সেই আপডেটের মধ্যে আপনারা আরও ডিটেলে পেয়ে যাবেন। আপাতত আজ এবং কালকের দিনটা আপনাদের দেখিয়ে দিলাম যে আজকে তো বৃষ্টি আছেই সারাদিন ধরে, এবং আমরা দেখতে পেলাম আগামী কালকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও ত্রিপুরাতেও দেখতে পারবো। ঝোড়ো হাওয়া বইবে, একেবারে যে ঝড় বিশাল সেটা নয়, ঝোড়ো হাওয়া চলতে থাকবে সারাদিনই। হালকা হালকা দমকা বাতাস ছাড়বে, কোথাও 15 কিলোমিটার গতিবেগে, কোথাও 20 কিলোমিটার গতিবেগে। আমরা গাস্টিং যেখানে 30-35 দেখতে পাচ্ছি, সেখানে মোটামুটি 20 কিলোমিটার গতিবেগে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেই কিন্তু এই দমকা হাওয়াটা থাকবে যখন বৃষ্টিটা চলবে তখন। এছাড়া আগামী কালকেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি এই দমকা হাওয়াটা যেরকম আমাদের পশ্চিমবঙ্গে চলবে, সেরকম উত্তরবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। দেখুন 40-41 কিলোমিটার গাস্টিং। এছাড়া বাংলাদেশের কুমিল্লার দিকেও আমরা দেখতে পাচ্ছি, কাপাসিয়া, কুমিল্লা, তারপরে সেনবাগ এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া, ঝড় বলা যেতে পারে। এদিকে ইম্ফল, মণিপুর, যাই হোক ওটা বাদ দিলাম। আমাদের এই বেঙ্গল জোনের মধ্যে সব জায়গাতেই মোটামুটি কিছু কিছু জেলাতে আমরা কিন্তু ঝোড়ো হাওয়াটা দেখতে পাচ্ছি আজকের, কালকে তো
সন্ধ্যের দিকে আমরা চিটাগাং মহেশখালীর দিকেও দেখতে পাচ্ছি যে 40-50 কিলোমিটার গাস্টিং নিয়ে ঝোড়ো হাওয়া থাকবে। সেনবাগ, দক্ষিণ ত্রিপুরায় এফেক্ট পড়বে খানিকটা। এই হচ্ছে কি পরিস্থিতি। তার মানে ঝড় যেটা কালবৈশাখী দেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তবে একেবারে যে আবার হবে না তাও নয়, হালকা দাপটটা অনেকটা কম থাকবে, তবে হবে, ঝোড়ো হাওয়াটা বইবে। আমরা বৃষ্টির পরিমাণে যদি যাই, দেখুন আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সব জায়গাতে 24 মিলিমিটার 25 মিলিমিটারের উপরে বৃষ্টি থাকছে আগামী 12 ঘন্টার মধ্যে। এছাড়া খড়গপুর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু গোসাবা, নামখানা, জয়নগর, মাজিপুর, বারুইপুর, বনগাঁ, হাবড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, তারপরে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, কাটোয়া, এই যে জায়গাগুলোতে বেশ ভালোই বৃষ্টি থাকছে, পরিমাণ ভালো। সেরকমই বাংলাদেশের যদি আমরা খেয়াল করি তাহলে নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে রাজশাহী, পুতিয়া, দামুদহ, আলমডাঙ্গা, এদিকে বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, নারাইল, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি, মংলা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, ব্যাস এই জায়গাগুলোতে আগামী 12 ঘন্টার মধ্যে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বেশ ভালোই। এছাড়া 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে বৃষ্টি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, আর কলকাতার মধ্যে যে বৃষ্টিটা বলেছিলাম সেই বৃষ্টিটা চলবে। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, কন্টাই, দীঘা, মন্দারমণি, জয়নগর, মাজিপুর, গোসাবা, হাবড়া, বনগাঁ সব জায়গাতে, এদিকে মুর্শিদাবাদ, পুরুলিয়াতেও থাকছে বৃষ্টি। বাংলাদেশে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা এই জায়গার বৃষ্টির পরিমাণ বেশ ভালোই দেখা যাচ্ছে। আগামী 3 দিনে আমাদের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টি, বাংলাদেশেও বৃষ্টি, তবে সিলেট, মৌলভীবাজারের দিকে বৃষ্টির পরিমাণটা কম, মধ্য ত্রিপুরায় বৃষ্টি থাকছে, শিলচরে বৃষ্টি থাকছে। আর আগামী 5 দিনের মধ্যে যদি দেখি তখন আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তর ত্রিপুরা, শিলচরের দিকে, এবং তখন সিলেটের দিকেও বৃষ্টি থাকবে। তার ডিটেল আরও 2-1 দিন বাদে আরও আপনারা ভালোভাবে পাবেন। এই গেল হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমাদের বৃষ্টির পরিমাণ বা ঝড় সমস্ত খবর। তো আমরা চলে যাই আজকের, যেরকম দেখলাম তাতে টেম্পারেচার কিন্তু বেশ কমের দিকে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার দিকে 22-23, আবার পুরুলিয়ার দিকে একটু বেশি 27-এর মতো, বাঁকুড়ার দিকে 25, বীরভূমের দিকে 24, মালদায় 24, আবার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 20-21, শিলিগুড়ি 20, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার 21-22, জলপাইগুড়ি 21, এরকম তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে। বাংলাদেশের উত্তরে 23, মধ্য বাংলাদেশ, ঢাকা 23, সিলেটের দিকে 22, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা 23-24, কিন্তু যেহেতু বৃষ্টি নেই সেনবাগ, মতিরহাটের দিকে, তাই দেখুন 26-28, এদিকে ফটিকচারি, হাটাজারির দিকে 30-31-এর উপর, 31-32, ত্রিপুরার দক্ষিণে 26-27, দক্ষিণে 30-এর মতো, 28-29, উত্তরে আবার 23-24, শিলচর 20, গোয়ালপাড়া, গুয়াহাটি 23-21, এরকম। তো আজকে রাতের দিকে তাপমাত্রা কীরকম থাকবে সেটা একবার দেখে নিই, অত ডিটেলে না গিয়ে একেবারে শুধু উত্তর আর দক্ষিণটা মেজারমেন্ট করে নেব। তো উত্তরে শিলিগুড়ি বা আমাদের উত্তরের জেলাগুলিতে কিন্তু 18-19, মালদাও তাই, আর দক্ষিণে পুরুলিয়া 17 রাতের দিকের বৃষ্টিটার জন্য। তো 17-18-র মধ্যে থাকছে, শুধু কলকাতায় একটু 20-21-এর দিকে। এছাড়া বাংলাদেশের উত্তর হচ্ছে 18-19-এর মতো, ঢাকার দিকে 20, সিলেটের দিকে 18, দক্ষিণে 20, 19-20, পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে 19-20, ফটিকচারি, হাটাজারি, চিটাগাং মহেশখালীর দিকে 21-22, ত্রিপুরা 19, শিলচর 18, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি মোটামুটি ওই 18-19-এর মধ্যে, ডিমাপুরও 18। আগামীকাল ভোর 5টা সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে সেটা দেখে নেব। তো পুরুলিয়ার দিকে মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, 16-17-এর মতো, বাঁকুড়ার দিকে 18, এদিকে খড়গপুর বা পশ্চিম মেদিনীপুরও 16-17, আবার দীঘা, মন্দারমণির দিকে কিন্তু 19-20। সেরকম আমাদের কলকাতায় 19, চন্দননগর, হাওড়া, হুগলি 19, এছাড়া নদিয়া থেকে শুরু করে 2 দিনাজপুর 18-19-এর মতো, মালদার দিকেও 18-19, শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলো 17-19-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে 18-র মতো, মধ্য বাংলাদেশেও 18, সিলেটের দিকে 17, দক্ষিণে 20, ফটিকচারি, হাটাজারি ওই 20-22-এর মধ্যে কাল ভোর 5টায়। ত্রিপুরা 17-18, শিলচর 16, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে শিলচরে, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলো সবই 17-19 এরকম,
এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিমাপুর 16, জোরহাটের দিকে 17-র মতো। এই হচ্ছে কি তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ সমস্তটাই দেখালাম। আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।